আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে আজকে আমি কুইক একটা ডেমো দিতাম চাইছিলাম যে সিলেটি বাহা কিলান লেখেন। সিলেটি মাতর অক্ষরগুলা কিলান লেখেন। অনেকে কইন সিলেটি নাগরিকতে ২.৫ দিন লাগে। আমি কই আপনার ২.৫ ঘন্টা লাগতো না। চলকা দেখি। তো পয়লা আগে আমরা অক্ষর গুনতে আগে একবার দেখিলাই এর বাদে আমরা লেখার যাইমু। তো অক্ষর দেখার মাঝে আপনার পয়লা আপনার আম যে ভাওয়েলস বা স্বরবর্ণ যেগুলো আছে আ, ই, উ, এ, ও। এর বাদে আপনার কনসোনেন্টস বা ব্যঞ্জন বর্ণের মাঝে যেগুলো আছে ক, খ, গ, ঘ, অং, চ, ছ, জ, ঝ, ট, ফ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, ল, র, র, স, হ। ও হইল কি যে সিরিয়ালটা আমরা ইউজুয়ালি ইউজ করি। অনেকখানে আমি দেখছি পাবলিশ করা আছে। একটু স্লাইটলি ডিফারেন্ট। কেউ অং বাইরে রাখেন, কেউ অং কনসোনেন্টের ভিতরে রাখেন, কেউ আপনার র টা আগে নেন, কেউ স বাদে বা র, র, ল ওখানে একটু আপনার আম বেশম করিয়া তো সিরিয়ালি লেখেন। Doesn't really matter. চলুকা দেখি নেক্সট আমরা কিলান লিখতে হয় এগুলা। তো আগে আমরা যে সিরিয়ালি দেখছি আপনার অক্ষর গুনতা এগুন ঠিক আছে, কিন্তু এই হরফ গুনতা আপনার ঠিক আছে ওই সিরিয়ালে, কিন্তু আমরা লেখার শিকার খাতিরে আমি যেটা ইজি পাই আপনার শিকার লাগিয়া আমি যেলা শিখছি ও জিনিস ও লেখান আমি আপনার শিখানোর চেষ্টা করলাম। তো আমি ইজি পাই আপনার ও সিরিয়ালি লেখলে। এই সিরিয়ালের মাঝে আপনার একটা জিনিস খুব আহ, মনে রাখা লাগবে, দুইটা লাইন মেইনলি আপনার, এই দুইটা লাইন আপনার আহ, জরুরি দেখি। তাইলে দেখি আমরা খিলান হরফ কোনটা লেখা যায় সিলেটি ভাষায়। আপনার ই লিপি যেগুলো আছে আমরা সিলেটি এইখানের যেগুলো আছে আপনার মোটামুটি সবটি সিমিলার, তার লাগে আমি একলগে রাখছি, আমি ওলা নিচ্ছি যেটা আমার কাছে ইজি মনে হয়েছে। আপনার দেখো পয়লা অক্ষর আছে, আপনার পয়লা হরফ যেটা আছে আপনার আম, আ, আটা উপরে একটা লাইন গেল, সাইডে একটা লাইন থাকবো, আর ও কর্নার থেকে সোজা আপনার নিচে পর্যন্ত গেলাম, নিয়ে একটু উপরে তুলে এলাম। আম, সমান আপনার এই দুই লাইনে মিলাইয়া আপনার উপর লাইনের যেটা আছে হইল কি আ। এখন আপনার এই নিচের দুই লাইন বলতে আমি বুঝাইতাম একটা, আর ও জায়গার যদি চিন্তা করি একটা লাইন আছে, তো এটা আপনার সমানর গিয়া। এর মধ্যে আবার যদি আমি আ লেখা যাই বা যে মাঝের লাইনটা আছে এটার একটু বাড়তি রাখলাম, আহ একটু বাড়তি রাখিয়া এখন ওটারে যদি আমি আম, উপরে তুলিলাই, আম, ও গেল আপনার গিয়ে এখান থেকে যদি উপরে তুললাই আর মাঝখানে একটা টান দেই, তো এটা আপনার হয়ে গেল কি ক। তো আপনার ক গেল। আম, শ্লোকা এর বাদরটা দেখি আমরা, বাদরটা একটু খেয়াল রাখতে হইব আমরা, যে এটা হলো ক গেল র, রটা যখন লেখা যায় ম আমরা যাতে একটু খেয়াল থাকে বেশি করি, কারণ বাকি যা আছে আপনার সবটি র তাকিও আপনার আইব। উপরে একটা টান দিলাম, সাইডে টান দিলাম, আধা খান গেলাম, আল্লাহ খান নিচে লাগাইলাম না, এটা হয়ে গেল কি র। আবার আমি দেখাইলাম উপরে টান, সাইডও টান,
মাঝখান কর্নার থেকে ধরিয়া কোনার থেকে ধরিয়া ঠিক আধাখানা ইটলাম র। ঠিক আছে, আর একটু উপরে তোলা যায়, doesn't really matter, অনেক সময় ফন্টও লাগিয়েলাম ই হয়, তো আপনার আতর লেখার মাঝে উপরে তুলতে হইব, তার কোনো কথা নাই। চলো এর বাদরটা দেখি, র তাকিয়া এর বাদে হইল কি আপনার লটা, র তো জেলা দেখছেন ভেরি সিমিলার, র লেখলাম, লেখকে মাঝখানে টান দিলেও ল হয়ে গেল, শেষ। এবার হলো আপনার শটা হলো তালিবস্য, সিলেটিতে আপনার দন্তেশ্ব নাই। আর দেখাইলাম কিলাম লেখন আপনার র লেখলাম আমি, জেলা র লেখন লিখি আমি কেন সিলেটি যে দুই আছে ওগুলো একটু পাতারে লিখিলাম। ওকে, তো আপনার কইতে পারেন সিলেটি দুই পাতারে কিলাই কেন একটু ব্যান্ড হয়েছে এই সাইড, তো আপনার দুইটা হইলো গিয়ে সিলেটি ও লেখন, তো ওটা যদি আপনার পাতারে করে লেখন অলমোস্ট সেম জিনিস ওখানো, তো বুঝানোর লাগে মনে রাখার লাগে আমি কইলাম। এর বাদে হইলো কি আপনার পটা হইলো কি র লেখলাম, র লিখে এখন উপর দিয়ে লাগাইলে আপনার হয়ে গেল। আবার দেখাইলাম আমি, র লেখলাম, র লিখিয়া কর্নার থেকে টান দিয়ে র লেখলাম, উপরে লাগাইলাম, হয়ে গেল কি আপনার প। বাদে হইলো কি প লিখতে পারি যদি আমি, তাহলে লিখতাম পারবো। র লেখলাম, র তাকি আপনার হইল, আরো যে সিলেটি দুই যেটা কইছিলাম ওটারে আবার ওখানে অফিসে দিয়া যদি আমি পাতারে লিখিলাই, তাইলে হয়ে গেল গিয়া ফ, ফুলর যেটা। এর বাদে হইল কি আপনার তো হটা আপনার আবার যদি লিখি, লিখি ওখানে একটা টান দিলেই লল লাগান, তাই আপনার হয়ে গেল কি হ। এটা দেখুন যদি আপনার লরও যেটা আছে লরও আপনি বানাইতে পারবা, যে রও বানাইতে পারবা। যেমন আমি কই ওখানে হইল কি রঙ্গর রঙ্গর রে যদি আমি উপরে দিবে টান দেই তাহলে হয়ে গেল ফুলর প। আর যখন অগুর নিচে একটা টান দিলে ওখানে, তখন এটা আপনার হ, হরিঙ্গর হয়ে গেল। বাদ দুর্হরফ কোনটা দেখি, এই স্লাইডের মাঝে আমরা দেখবো ও আচ্ছা, ছোট যেটা বইয়ের তারপরে অ, এ, গ, তারপরে ভ আর ম আছে। চলো দেখি কিলা লেখা যায় এগুলা। বলে আমরা লেখলাম, উপর টান নিচে টান দিলাম, মাঝখানো খেয়াল রাখতে হবে, মাঝখানো যাতে আমরা একটা কেন ঘুরাইয়া একটা দিতাম পারি আপনার, ওই গেল কি ব। আমার লেখাটা সুন্দর হয়েছে না কেন, আমি আবার লেখার চেষ্টা করবো। একটা সার্কেল লিখতাম, মাঝখানে গিয়া লাগতো ব। এখন যদি আমরা বটারে যদি আবার লেখিয়া নিচে যদি আমরা একটা বিন্দু দিলাই, ওই গেল কি অ। ঠিক আছে, এখন আমরা যদি এ লিখতাম চাই, উপর লাইন নিচের লাইন দিলাম আপনার, তো আপনার এর বাদে ওখান থেকে একটা টান উপরে দিলাইলে এ হয়ে যার। ঠিক আছে, এর বাদে হলো আপনার আবার উপর টান, দ্বারা টান দিলাম, আর সামনে দিই এখানে একটু আপনার বাংলা বা স্টার ইয়র যেটা আছে আপনার এক লিখলে গ হয়ে যার। এর বাদর তিনটা মোটামুটি একটু মিল আছে, তো ওটা আসলে বাদর তিনটা একটু খেয়াল রাখবা, তিনটা সিমিলার। আপনার উপর টান নিচে টান দিলাম, আর আমি অলওয়েজ কই আপনার ও কোনা থেকে স্টার্ট করতা, কোনা থেকে স্টার্ট করলে ইজি হয়। ধরো আমি লিখতাম, অনাইয়া যদি ও দেই ন হয়ে গেল। অত বেশি সুন্দর হয়েছে না আমার মাউসটা, উল্টা পাল্টা চলের, তো ওখানে একটু দিলাইলে ন হয়ে গেল। ও নটারে যদি আমি একটু বেশি নেই কি বিন্দু, ওদের ওখানে ন হয়েছে, ওটারে যদি একটু বেশি নেই কি আবার ভ হয়ে যাব, ওটা খেয়াল রাখা লাগবে ওখান থেকে। ও যদি ঘুরিয়া যায় কি, এটা আপনার ভ হয়ে যার। সিমিলারলি আপনার মটাও কোনা থেকে ধরিয়া যদি আমি উপরে নিয়ে লাগাই দিই,
এটা মর। অনেকে চেষ্টা করেন আপনার বাউয়ে থাকি ডাইনে দিয়ে লেখার লাগে, যেমন অন্য টান দিলা তো ওখান থেকে নিয়ে অন্য লেখার লাগে। এই সময় অনেক সময় আমি ডিফিকাল্টিস পাই, আমার ওখান লাগাইতাম পারি না আমি। এই কোনাত কি এক্স্যাক্টলি লাগে না, আত যখন স্পিডে লেখা যায় কলম দিয়ে, তার লাগে আমি কর্নার থেকে স্টার্ট করি, আমার লাগে ইজি ইউজার ম লিখতে। তো আবার আপনার দেখাইলে একটু আহ, ন, আপনার নর বাদে হইল কি ভ, একটু বাড়াই গেলে কি আপনার ভ ইউজার বিন্দুটা, আর ম আপনার ওখানে পুরা লিখে উপরে দিলাইলে ম। চলকা এর বাদরটা দেখি। তো এখানে মাঝে আছে আপনার দ, ঝ, আম, স, ই আর র, বড় র যেটা। আম, আমার প্রোনাউন্সিয়েশন যদি আপনার ঠিক মতো বুঝতে না পারেন বা অনেক সময় মাইক্রোফোন লাগে ক্লিয়ার হইতে না পারে, আম, আপনার এমনিও পাইব অন্যান্য ভিডিও আছে, আমি খালি কেন লেখাটা কিলান লেখা যায় ওটা দেখাইলাম। আর ভুল ত্রুটি সকলের হইতে পারে। আমার মনে আছে আবার বিভিন্ন লোকে বলছিল বলে যে করে না কোনো কাম তার তো কোনোদিন ভুল হইতে পারে তো নাই, আর যে করে তার আপনি ভুল ধরতে পারবা। তো ভুল ধরাটাকে যদি মনে করেন যে আমার ভুল হয়েছে, অসুবিধা না, আপনি আরেকটা করিয়া এর বাদে ওটা দেখাইলেই বা যে মানুষের আরো কিলান বালা করা যায়। ঠিক আছে, যারা এক্সপার্ট কথা কইরাম। চলোকা দেখি। তো আপনার পয়লা হলো কি দ, উপর লাইন নিচু লাইন দিলাম আপনার দ, দুধর দই, দুধর দ যেটা দ, এর বাদে হইলো কি আপনার জ, জটা হইলো কি আপনি সিমিলারিটি লাগে আমি কোন সমান রাখলাম দ তো ওখানেও। তো দর বাদে আপনার যদি আমি ওটার একটু উপরে দিই নেগি ব্যান্ড করিয়া ব্যাখ্যা করিয়া ওগুলোকে আর একটা টান দিলে এটা আপনার ঝ হয়ে যার। ঠিক আছে, এই ঝটা হইলো কি আপনার জিনি ফুকর যে ঝ, ওটা। এর বাদে হইলো কি আপনার আম, স, আবার দেখো কার দল লাগানো, কিন্তু এখন আমি কিতা করবো, বাহুবেদি ফেস মারমু, নিচে দিয়ে আনিয়ে বাহুবেদি ফেস মারবো। বাহুবেদি ফেস মারলে এটা আমার স ইজার। ই সটা হইলো কি সুরানির স। এর বাদে আপনার ধরকা ই, এর বাদর যেটা আছে ই, এটা তো বাহুবেদি ফেস মারছি। এখন আমি ও জিনিসটারেও যদি ডাইনে দিয়ে পেস্ট মারি দেই, তাইলে দেখবা তো আমার আম, আহ, রস্বই বা ই যেটা অটো ইজার। অত সুন্দর হয়েছে না? আবার আমি করিয়া দেখানোর চেষ্টা করলাম। ওকে, আর একবার দেখা এলাই ই। তো বাহুয়ে দিলে ফেস দিলে স, আর ডাইনে দিয়ে ফেস দিলে আপনার রস্বই। এবার ধরো আপনার র, তো রসই যেটা লেখলাম এটা যদি আমি কোনো ফেস ফাস না দিয়া সিম্পলি নিচে আনিয়ে রাখি দেই, জিনিসটা র ইজার। ওকে, আপনার দেখো কা ও দিলা ই, আর আপনার ওখানটা যদি না দিয়েও রাখি দেই তো ইজার কি আপনার র। ই হলো কি বড় র। আম, আপনার আম, ছোট রটা আগে আমরা দেখছি যেটা অনেক অক্ষর, অনেক হরফ, সরি, লাগে। আঁকা এর বাদরটা দেখি। এখানে আছে আপনার চ, আম, বড় ঘ, বড় ট, আর বড় ঢ। সো আপনার আমি চেষ্টা করবো একটু হ্রাস করে শেষ করে নেওয়া লাগে যাতে ভিডিওটা একটু ছোট হয়। চলো চটা দেখি। তো আপনার র মনে আছে তো র লাগান লেখলাম, র ব্যান্ড করে লিখবো ও টানটা মাজর। আর একটু নিয়ে ঘুরে যখন লাগাইতাম ডাইনর টাইনর মাঝে, তখন আপনার একটু উপরে লাগাইমো চৌকে একটু নিশানা করিয়া, যেখানে ধরো কখনো যদি মিডিল হয় তে এর থেকে একটু উপরে লাগাইলাম, ওটা গেল আপনার চ। চ লিখতে পারলে আমরা গ লিখতে পারবো। এখন ঘটা কি লিখলাম, এটা বড় ঘ যেটা মনে রাখার জন্য। তো বড় ঘরটা কিলান লেমু, চৌজেলা আছে ললান। আগে একটু উপরে লাগাইছিলাম রানী, মিডিল তাকিয়া মাঝখান তাকি ডাইনর টানর। এখন আমরা ঠিক মিডিল নিয়ে লাগাইমু, আবার ওটা ঘুরাইয়া নিয়ে নিচে লাগাইলাম, ঘ হয়ে গেল। ঠিক আছে,
আবার দেখায় এটা একবার টান দিলাম আনিয়া করে লাগাইলাম ঘ হয়ে গেল। ওকে, এর বাদে আপনার হলো কি বড় টো ও ২ নম্বর টো যেটা টোটা লেখার সময় আমরা মনে রাখতে হইব লাস্টের দিকে বিন্দু হয় না হামুকল লাখান সরাসরি দুইটা টান দিয়া ওখানে নিয়ে আগলস রাখিলে টো হইজার। আবার দেখাইলাই টান দিয়া ওখানে নিয়ে রাখিলে আপনার টো হইজার। ঠিক আছে, এটা যাতে বিন্দু হয় না। কিন্তু টো যখন লিখছি এখন আমরা বাদরটা আরো ইজি হয়ে যাব। এটা হলো কি আপনার বড় ঢোলর আপনার ওখানে নিয়ে হামুকল লাগান একটু পেঁচাইতে হইব। পেঁচাইলে আপনার এটা ঢ হয়ে যার। আবার দেখিলাই টান দিয়া দুইটা উপর টান নিচের টান দিলাম ওখান ডাইনে দিকে গিয়া ওখানে একটু হামুকল লাগান পেঁচ দিলাইলে ঢ হয়ে যাব। এখানে লাগার কথা নাই বা হাতর টান লাগতেছে আমার মাউসের। তো আবার ভিতরে হামুকল লাগান পেঁচ দিলাইলে আপনার ঢ হয়ে যাব। উপর টান নিচের টান গিয়া ওখানে একটু পেঁচ দেওয়া লাগবো, যেটা আপনার ঢ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আমরা দুইটা হরফ আছে, একটা হলো কি তো আর একটা হলো কি জ। দুটার মাঝে একটু সমান সিমিলারিটিস আছে, তার লাগে আমি রাখছি। আম, অনেক আবার ক্রিটিসাইজও করেন আমার মাতর মাঝে যে আমি সিলেটি মারতে গিয়া অনেক বাংলা মাতিলাই। এখন আই থিঙ্ক এটা আমরা ওই যায় যেহেতু আমরা স্কুলও কোনো সময় পড়ানি হয়েছে না, আর মাতার মাঝে কলেও খালি বাংলায় কো করছেন, যেহেতু মনে করছেন বাংলা একলে তারও কেতা হয় শিক্ষিত হয়েছে বা সিলেটি মাতলে তো একটু অশিক্ষিত থাকে যাই বা ওটার লাগেই একটা সাইকোলজিক্যাল কন্ডিশনিং এ আমরা রেইলাম করে লাগছে, যেটা আমরা আশা রাখি লাই বাদ দিলে পারব। এখন চলো দেখি তোটা লেখি। তো ফলাটা হলো কি তো উপরের লাইন নিচের লাইন তো এখন আমরা একটু টান দিলাম মাঝখান থেকে একটু উপরে থেকে ধরে ব্যাখ্যা করে দিতে পারবা বা তো প্র্যাকটিস করলে হলম দিয়ে দেবা তো আইছে উপর টান নিচের টান গেল। একটু এখানে যদি আপনার চোখ দিয়ে টার করানো যদি মিডিল ওয়ার একটু উপরে থেকে স্টার্ট করলাম করিয়া অনকে একটু ফেস মারি নিচে গেলে কি আমার তো হয়ে যাব। তো যদি পারি ও ফেসটা বাদ দিয়া ডাইরেক্ট নিয়ে যদি আমরা উপরে লাগাই দিই এটা ঝো হয়ে যান কিলান উপর টান সাইডে টান দিলাম, এর বাদে মাঝখান থেকে একটু উপরে থেকে দৌড়িয়া ওয়াদে নিয়ে সেটা উপরে লাগাইলে ঝো হয়ে যান। তো again তো এর বাদে হইলো কি আপনার জটা লেখিলাই। ওকে, জ চলো নেক্সট গুলো আছে তিনটা আসলে ইউনিক, তারা লোকের কোনো অন্যান্য গ্রন্থের মিল নাই। আমরা সিলেক্ট দেওয়ার উপর তিনটা তারা ইউনিক। তো আপনার ফলাটা হইলো কি উ, অন্দুরের উ। তো উ আপনার কেন উপরে গিয়া ফুরাইলান লাগতো না। তো আবার যদি দেখি ও আমার মাউস দিয়ে ঘুরানোর স্টোর ও ফাইলে আপনার দরকার ও আম, আর বাদে হইলো কি আপনার অং আমি দেখা দিলাম কোন সাইড থেকে কোন সাইডে আপনি আম, রেখাটা গেলে ইজি হয় হেগা যায়। ও তো আপনার কলম দিলে এগুলো প্র্যাকটিস করলে দেবা তারও আম, আপনার নিজের ওয়ে পাইবা যেখানে ভালো করে লিখতে পারবা সুন্দর করে। আর অবভিয়াসলি প্র্যাকটিস তো করতে হইব, প্র্যাকটিস করলে যদি প্র্যাকটিস করা যায় বহুত সুন্দর হয় লেখা। অংকটা হইলো কি আপনার উপর টানোর উপরে লেখা হয় এবং ইউজুয়ালি অক্ষরের উপরে লেখা হয়। অক্ষরের উপরে একটু ডাইন দিকে আলাইয়া লেখা হয় আপনার, এটা হইলো কি অং। এবার আছে আপনার ট, টটা হইলো কি আপনার ইংলিশ এসর লাগান বাট আপনার একটা হামকর লাগান ফেস দিয়া লিখতে হয়। তো ধরো হইলো কি ট, আবার আমরা টটা লিখি ও দিয়া ও আইলাম ট।
প্র। এখন ইট প্রটার উপরে যদি আমি অংটা বয় দেই তো ওইগুলো কি টং। টং মানে হইলো কি আপনার টং ঘর যেটা আছে বা টং দোকান যেটা হয় ওটা। আবার দেখে লক্ষ্য ঘুরাইয়া ওদিকে ভেরি ইজি। ওকে, চলো দেখি নেক্সট কেটা আছে। আউকা এখানে আমরা দেখি আপনার আখার রসইকার ও আখার ওটা রসইকার উকার একার ওকার ক ঐকার আর অং দেওয়া আছে। এখানে যুক্তবর্ণ হলো আছে কিছু যেগুলো আপনার কনসোনেন্টস আপনার আদি সিলেটি ক্লাসিক সিলেটে আসলে যুক্ত অক্ষর নাই। সিলেটি মাত্রাও আপনার একটু টানি টানি। আর আসলে সিলেটি হরফ কিন্তু অন্য কোনো ভাষাত গিয়ে মিলে না। তো দেশি অক্ষর লেখার লাগিয়া পরবর্তীতে হয়তো বা এগুলো লাগানি হয়েছে আপনার। তো এটা হলো কি কয় 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 তয় ছয় ছয় আমরা তো জরুরি মনে করি আমরা আপনারা পরে দেখতে পাররা। আর নিচে হইলো কি আপনার নাম্বারস আছে সিলেটি গণা যেগুলা আপনার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এন্ড চলকা দেখি আমি আপনার ওখানটা দেখাইলাই আকার একার কোনটা তাহলে আপনারা একটু রিডিং পড়তে পারবা। আমি কেন ক দিয়া না দিয়া ম দিয়া দিছি তো দেখোকা কিলান করা যায় দেখো আকার লিখলাম পয়লা পয়লা মটা লেখি মটা লেখা বাদে এর সাইডে দিয়ে দাগ দিলে আকার হয়ে গেল মা। এর বাদে হইলো কি আপনার ময়ের সৈকার ম লেখলাম ম লেখিয়া এর ও সাইডে লাইলে রসইকার। মনে রাখবা সিলেটের দীর্ঘইকার নাই খালি রসইকার। তো আম রসইকারও আপনার আহ, একটাও দীর্ঘকারের কাম করব। এর বাদে হইল কি আপনার ময়ের রসৌকার তো ম লেখি পয়লা এর বাদে রসৌকার একটু আগলি হয়ে গেছে রসৌকারটা আবার লেখি আমি ম এর বাদে হইল কি একার ম একার ম উপরে দিয়ে একটা টান দিলে একারর। এর বাদে আপনার একার আকার লিখতাম ওটা তো একার আছে ওগুলো আকার দিলাইলে একার আকার হয়ে যার। এর বাদে আপনার হলো ঐকার লিখলাম তো ঐকারটা হলো কি ম লেখিয়া আপনার দুইটা টান দিলাই যদি ঐকার হয়ে যার। এখন এটা হলো কি অং আগে আমরা দেখছি টল লোকে এর বাদে আবার লিখিলে ওখানে উপরে দিলাইলে টং ম তো কেন মং হইল টং না সরি ম তার উপরে অং মং। তো ধরো কেন যদি এখন বানান করা যায় তে একটা অক্ষর বানাই দুইটা অক্ষর বানাই ময় আকার মা তারপরে এখন যদি আবার ময় রসকার দিলাই ওখানে মা ম রসকার মামু ওকে একটা আহ অক্ষর বানাইলাম। এর বাদে আরো দুইটা হরফ যদি দেই আমি ধরো মা আর বাদে আপনার আবার ম রসইকার মা মি। তো পরদেহকা শ্লোকা গিয়ার বাদর স্লাইডও দেখি কিছু রিডিং পড়তাম পারিনি। আমরা রিডিং পড়ার চেষ্টা করবো আঁকা তো ফলাটা হইল কি আ রসৌ কয় কয় তাই আকার আও কা আ ম র আকার আমরা ছয়ের সৈকার ল টয়ের সৈকার সেলটি হয়ের সৈকার কয়ের সৈকার হিকি আউকা আমরা সিলটি হিকি সি ল তি হয়ের সৈকার ক আকার রসই হিকাই আর এগুলোকে দাঁড়িয়ে আপনার সিলেটের। তো আবার আ ম রা হ কয় কয় ল
সকল সিলটি তারি আমরা সকল সিলটি ময় আকার র আমার নয় আকার ম আপনার নাম লিখতে পারেন যেটা দাড়ি আমার মনে হয় আপনার সিলেটি হিসাবে আপনার অ্যাটলিস্ট নামটা দস্তখতটা একা জরুরি বা হিকিয়া রাখাটা দরকার ঐতিহ্য বাঁচানির লাগিয়া কম করে হইল আর বাদে আপনার শেষে হইল কি দয় আকার হয় আকার র দেখার লয় আকার গয় রসইকার লাগি বড় দ রসই নয় নয় বয় আকার দ ধন্যবাদ দাড়ি আমার পক্ষ থেকে দেখার লাগি ধন্যবাদ ভালো থাকা আল্লাহ হাফিজ